তো বেশ অনেকদিন ধরেই কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই হঠাৎ একটা একদিনের ট্যুর প্ল্যান করে বেরিয়ে পড়লাম মায়াপুর নবদ্বীপের উদ্দেশ্যে। মায়াপুর যাওয়ার জন্য সবার প্রথমে হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে। স্টেশন থেকে 20 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম নবদ্বীপের লঞ্চ ঘাটে। আর এই লঞ্চ ঘাটে 10 টাকার লঞ্চের টিকিট কেটে এই নদীর সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মায়াপুরের লঞ্চ ঘাটে। মায়াপুর লঞ্চ ঘাট থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে তোমরা কিন্তু চলে যেতে পারবে মায়াপুর ইস্কন মন্দিরে। তাছাড়া তোমরা এখান থেকে হেঁটে হেঁটে এরকম কিছু সুন্দর মন্দিরের দর্শন করতে করতে পৌঁছে যেতে পারো মায়াপুর ইস্কন মন্দিরের সামনে। মায়াপুর ইস্কন মন্দিরে ঢুকেই সবার প্রথমে দেখতে পেলাম অখণ্ড হরিনাম সংকীর্তনের একটা কুটির, যেখানে 24 ঘন্টা নন স্টপ হরিনাম সংকীর্তন হয়। আর তার পাশেই মায়াপুরের বিভিন্ন ভবনের দুপুরের প্রসাদের কুপনের স্টলগুলো আছে। এগুলো দেখার পরেই পুরো মন্দির চত্বরটা একবার ঘোরার জন্য চলে গেলাম। এই মায়াপুর ইস্কন মন্দির হলো পৃথিবীর সব থেকে বড় হিন্দু বৈদিক মন্দির, যেটা এখনো পর্যন্ত কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি। এখনো এই মন্দিরটা হওয়া কিছুটা বাকি আছে। মায়াপুর ইস্কনের মূল মন্দির, যেটা হলো মায়াপুর চন্দ্রোদয় মন্দির, সেখানে কিন্তু তোমরা কোনো রকম ফোন বা ব্যাগ নিয়ে ভেতরে ঢুকতে পারবে না। সমস্ত কিছু বাইরে জমা করে তারপরেই তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে। তো সেই মন্দির দর্শন করার পর চলে গেলাম শিল প্রভুপাদের সমাধি মন্দির। এখানেও কিন্তু কোনো রকম ফোন বা ব্যাগ অ্যালাউ নেই। এই দুটো মন্দিরই হলো এই মায়াপুর ইস্কনের মূল মন্দির। এটা ছাড়া এই পুরো মন্দির চত্বরে বিভিন্ন ধরনের দোকান আছে, যেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের বই এবং জিনিসপত্র চাইলে কিনতে পারবে। এছাড়াও এই মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে অনেকগুলো ভবন আছে, যেখানে তোমরা থাকা ও খাওয়ার সুবিধা পাবে। মায়াপুর ইস্কনের অফিসিয়াল পেজ থেকে তোমরা আগেই এই জায়গাগুলো বুকিং করে নিতে পারবে। এছাড়াও এই মন্দিরে একটা বিশাল বড় গোশালা আছে, যেখানে অনেক অনেক গরুকে একসঙ্গে দেখাশোনা করা হয়। তো এই সমস্ত কিছু দেখতে দেখতে কখন যে একটা বেলা পেরিয়ে গেল সেটা কিন্তু বুঝতেই পারলাম না। তোমরা যদি একটা একদিনের ছোট্ট ট্যুর প্ল্যান খুঁজছো, তাহলে কিন্তু চলে আসতে পারো এই মায়াপুর ইস্কন মন্দিরে।